প্রিয় দেশবাসী, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। শুধু এখানে একটু আসার প্রধান কারণ হচ্ছে যে বাংলাদেশের এই অবস্থা দেখে নিজের মনকে ঠিক রাখতে পারলাম না, এই জন্য আপনাদের সম্মুখে আসা। বিগত কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কোটা আন্দোলন চলতেছে এবং কোটা আন্দোলন সর্বস্তরের ছাত্র জনতা আজ রাস্তায় নেমে পড়েছে। এই রাস্তায় নামার ওদের একটাই কারণ, এই যে মুক্তিযোদ্ধা কোটা যেটা বাংলাদেশের আছে, পৃথিবীর আর কোনো দেশে এটা নাই। এটা থাকার কারণে অনেক মেধা থাকা সত্ত্বেও ও চাকরি পাচ্ছে না। কিন্তু ওই যে মেধা শূন্য আরেকটা মুক্তিযোদ্ধা কোটা চাকরি পেয়ে যেতেছে, ওর বাবা পাইছে, ওর চাচা পাইছে, এখন সন্তানেরা, তারপর আবার নাতি নাতনিরা এখন পাইতেছে। কিন্তু একটা দেশে যৌক্তিক আন্দোলন, যৌক্তিক যে কোনো কিছুই চলতে পারে, কিন্তু সেইটার মধ্যে এসে আর একটা ডাইনি, একটা খুনি শেখ হাসিনা এসে বলে যারা নাকি ওর প্রত্যেকটা কথায় সবাই রাজাকার। বিগত কয়েকদিন আগে যারা এই যে রেল চলাচল চুক্তি নিয়ে যেটার বিরোধিতা করছে ওদেরকে রাজাকার বলছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। আবার এখন যারা কোটা আন্দোলন যারা করতেছে, যারা যে ছাত্র ভাইরা কোটা আন্দোলন চালিয়ে যেতেছে, ওদেরকে বলতেছে ওরা নাকি রাজাকারের উত্তরসূরি। আসলে কখনো মনে হয় যে মানে কি বলবো, ভাষা দিয়ে আমার কোনো উপায় নেই। ও কি কোনো মানুষ নাকি কোনো পশু? তো নিজের বিবেচনা এবং বুদ্ধি খাটিয়ে চিন্তা করি না, ও তো মানুষ না, ও আসলে একটা পশু এবং ঘৃণিত কোনো একটা পশু। তো আমি তো ভাবতাম না আমি একজন দেশপ্রেমিক, আমার মনে আমার কাছে আমার দেশের জন্য প্রেম আছে, কিন্তু বিগত কয়েকদিনের আন্দোলনে দেখতে পারলাম না শুধু আমি দেশপ্রেমিক না, আমার দেশের ছাত্র জনতা ভাইয়েরা অনেক আমার থেকে আরও বড় দেশপ্রেমিক। সেই রকম ছাত্র ভাইদেরকে জানাই আমার সালাম এবং আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা। সবাইকে মানে কি দিয়ে মানে এইরকম মানে আমি শ্রদ্ধা জানাবো, আমার কাছে আমার ভাষা নাই, বা আমার এমন কোনো জিনিস নেই যে শ্রদ্ধার বিনিময়ে আপনাকে দেখাবো আমি কেমন করে। তো এই বিগত কোঠা আন্দোলনে আমাদের বাংলাদেশের বিগত কয়েকদিন ধরে সরকার মানে ওরা মিডিয়ায় দেখাইতেছে যে 6 জনের মতো আমাদের ছাত্র জনতা ভাই শহীদ হয়েছেন, আর প্রায় 400-400-র ওপরে বাংলাদেশের ছাত্র জনতা আহত হয়েছে। তো এটা তো মিডিয়া দেখাচ্ছে আমাদের, কিন্তু মিডিয়ার অগোচরে যে কত ভাই বোন আহত হয়েছেন ও নিহত হয়েছেন, তো এটা তো আমরা জানি না। কারণ বাংলাদেশে এখন শুনছি মানে জায়গায় জায়গায় ইন্টারনেট বন্ধ করে দিতেছে। আবার ওই যে বিরোধী দলের ভাই আছে যারা জামাত করে, বিএনপি করে, তারা অগ্রিম জামিন নিয়ে আসার পরেও এই কোটা আন্দোলনের সূত্র ধরে ওদেরকে রাত্রি যখন ওরা ঘুমায় পড়ে তখন গিয়ে ওদের বাসায় সার্চ করে, ওদেরকে অগ্রিম জামিন নেওয়া সত্ত্বেও ওদেরকে ঘর থেকে গ্রেফতার করে, নিরীহভাবে গ্রেফতার করে ওদেরকে কোর্টে চালান দিয়ে দিতেছে। তো এটা আল্লাহই জানেন এটার কবে শেষ হবে। তবে আমার ছাত্র ভাইদের কাছে কখনো কখনো মানে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা একটু বিবেচনায় রাখবেন যে এখনকার পরিস্থিতি তো আপনারা দেখতেছেন। তাহলে 1972 থেকে 1975-এর পরবর্তী অবস্থা কেমন ছিল আপনাদের শুধু একটু মানে আপনাদের চিন্তার ভিতরে রাখার জন্য একথা বলতেছি। এখনকার অবস্থা যদি মানে 2010 থেকে যদি 2024 পর্যন্ত যদি এরকম অবস্থা হয়ে থাকে, এর থেকে চরম অবস্থা ছিল 1972 পরবর্তী 75 পর্যন্ত। তাই আমার দলের লিডাররা, আমার দলের সম্মানিত লিডাররা একটা গণমুখী একটা উদ্যোগ নিয়েছিলেন, আর 1975-এর 15ই আগস্টের বিপ্লব করেছিলেন। এটাই ছিল আমাদের ফলপ্রসূ ফল, আর এটাই ছিল আমাদের, এর কারণে আমরা 1975 15ই আগস্টকে সাপোর্ট করি এবং 1975-এর 15ই আগস্টকে আমরা জিন্দাবাদ বলে থাকি। তাই এখনও আবার সময় এসেছে জনগণ, ছাত্র ভাইয়েরা, আপনারাই সেই দিনটাকে চিন্তা করুন কেমন ছিল তখনকার দিনের অবস্থা। তো আপনারা আপনাদের বিবেক খাটান, আপনারা শিক্ষিত এবং অত্যন্ত দেশপ্রেমিক হিসাবে আপনারা প্রমাণ করেছেন। যারা দেশপ্রেমিক আছে তারা সব কিছুর বিনিময়ে হলেও দেশের জন্য যে কোনো কিছু করে ফেলে ওরা। তাই এই
দেশপ্রেমিক ভাইদের আমার অন্তর থেকে আমি একজন নগণ্য ক্ষুদ্র মানুষ হিসাবে ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। আর আমাদের যারা মা বোন এই বিগত সরকারের, এই চলতি সরকারের একটা খুনি সরকারের রোষানলে পড়ে যারা কষ্ট করতেছেন, তাদের প্রতি আমার সমবেদনা জানাই। তো আমরা শুনেছি যে অসির চেয়ে মসি শক্তিশালী, কিন্তু এখন সময় হয়ে গেছে মসিকে ছেড়ে অসি ধরতে হবে আমাদেরকে। তাই আমাদের বাংলাদেশের ছাত্র জনতা, আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান। আপনাদের এই কোটা আন্দোলনকে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং এই কোটা আন্দোলন বাংলাদেশের বৈষম্যমূলক একটা যে বিরোধী আন্দোলন করতেছেন আপনারা, এই আন্দোলনে দৃঢ়। আমরা এই আন্দোলনকে আপনারা ফলপ্রসূ করুন, এই আন্দোলনকে আমরা সমর্থন করি, এবং যে কোনো পরিস্থিতিতে আমরা আপনাদেরকে সমর্থন জানাবো এবং সমর্থন জানিয়ে যাব, এবং যে কোনো পরিস্থিতিতে আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের এই আন্দোলনকে সফল করুক, আর এই খুনি ডাইনি হাসিনা একটা নিকৃষ্ট পশুর যেন মৃত্যু আমরা এই দু চোখে দেখতে পারি, সেই কামনায় আপনাদের সবাইকে জানাই আমার বিদায়ী শুভেচ্ছা। ওকে, আল্লাহ হাফিজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, কারণ দেশের অবস্থা এখন ভালো না। আপনাদের কখন কি করে আল্লাহ আপনাদের রক্ষা করুন। আমিন।